আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আগামী 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আপনারা অনেকেই এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনেক পোস্টার খোঁজাখুঁজি করছেন, যার কারণে আমি আপনাদের জন্য দারুণ একটা স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার তৈরি করেছি, সেটা আজকে দিয়ে দেব। বিগত কয়েকদিন কর্মব্যস্ততার কারণে ওটা দেওয়া হয়ে ওঠেনি। তবে এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে ভিডিও থেকে 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। ভিডিওর ভিতরে একটা একটা করে ভিডিওর ডান দিকে 3টা পাসওয়ার্ড আছে, সংগ্রহ করবেন। তারপর ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওটা কাস্টমাইজ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোর থেকে নিতে পারেন, অথবা প্লে স্টোর থেকে যারা নামাইলে পিএলপি ফাইল খুঁজে পাচ্ছেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সন আছে, ওটা ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পর পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসতে পারে, কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালো করে দেবেন। দেওয়ার পর ওই প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা এখানে আনার জন্য ডান দিকে উপরে 3টা ডট আছে, এটার উপর ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। তার ভিতর থেকে নিচ থেকে 3টা অপশন দেখতে পাচ্ছেন, 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। প্রথম অপশনটা ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমার ওই ফাইলটা ডাউনলোড করে থাকেন, তাহলে স্লাইড করে নিচে আসলে দেখতে পারবেন স্বদেশ প্রত্যাবর্তন দিবস ডট পিএলপি। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এটা ছাত্রলীগের জন্য তৈরি করেছি। আপনারা যারা কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ আছেন, তারাও এই পোস্টারটা ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন সেটা বলে দিই। প্রথমত লেয়ার থেকে ছাত্রলীগের এই লগোটা ডিলিট করে দিবেন, আর তারপর আপনার যে দল, সেই দলের লগোটা এখানে এনে বসাবেন। তারপর দেখতে পাচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির ছবি আছে, এই ছবি দুইটা ডিলিট করে আপনারা এই জায়গায় নতুন করে আপনার শ্রমিক লীগ বা কৃষক লীগ বা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের ছবি এখানে আনতে পারেন। তাহলেই আপনার এই পোস্টারটা ছাত্রলীগ থেকে অন্যান্য যে দলগুলো আছে সেগুলোতে কনভার্ট হয়ে যাবে। তো প্রথমত দেখালাম এখান থেকে কিভাবে আপনারা অন্যান্য দলে কনভার্ট হতে পারবেন। এখন দেখাবো নিচের সৌজন্য ছবিটা কিভাবে পরিবর্তন করতে পারবেন। খুবই ইজি, আপনারা ভালো করে দেখে রাখুন, কেননা সৌজন্য ছবি যেভাবে পরিবর্তন করবেন, উপরের লগো এবং যে নেতাকর্মী ছবি আছে তাদের ছবিও একইভাবে পরিবর্তন করতে হবে। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে যার ছবি চেঞ্জ করে নিয়ে আসতে চান তার একটা ছবি আনতে হবে, তবে সেই ছবিটার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করুন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ওইখানে একটা ভিডিও লিঙ্ক আছে, দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, আমি একটা ফটো এখান থেকে নিয়ে ইম্পোর্ট করলাম। চাইলে এটা ছোটো বড়ো আঁকা বাঁকা করতে পারবেন, আমি এই সাইজে এখানে বসিয়ে দিলাম। তারপর লেয়ার অপশন থেকে আগে ছবিটা ডিলিট করে দিলে হয়ে গেল ছবি চেঞ্জ। একইভাবে উপরে সকল ছবি পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন করা খুবই ইজি। নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন, তারপর এই নামটা কেটে দিয়ে সৌজন্য নাম লিখবেন, ওকেতে ক্লিক করবেন, বাস। একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের উপর ডাবল ক্লিক করে এখানে রাজনৈতিক পদ পদবি লিখতে পারবেন। তো এগুলো সব পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য উপরে প্লাস অপশন ডান দিকে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন। তারপর এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে শুধু আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে এবং খুবই হাই রেজুলেশনে সেভ করতে পারবেন। এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন, প্রিন্টও করতে পারবেন চাইলে। তো আশা করি বুঝতে পারছেন আমার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা সংগ্রহ করে কীভাবে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের একটা সুন্দর পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যাওয়ার আগে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।